আমাদের সিকিম ট্রিপে আজ ছিল ডে 5 আর লাচুংয়ে আমাদের সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনের সাইট সিনে ছিল 0 পয়েন্ট আর তার সাথে ইয়ামথাং ভ্যালি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে এদিকে বেরিয়ে পড়েছি। আর ওপরে কিছুটা রাস্তা উঠতে এইভাবে যে স্নোফল পাবো হঠাৎ করে, সেটা ছিল অবিশ্বাস্য। কারণ আমরা গেছিলাম মনসুন সিজনে, মানে মনসুন সিজনই বলা যায়, যদিও এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি, কিন্তু যা বৃষ্টি হচ্ছিল 0 পয়েন্টে আদৌ আমরা গিয়ে বরফ পাবো কিনা সেটাই সন্দেহ ছিল। তার মধ্যে উপরি পাওনা তো এই স্নোফল, আর ফার্স্ট টাইম এরকম স্নোফল দেখতে পেয়ে মনের মধ্যে যে কী আনন্দ হচ্ছিল সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। লাস্ট টাইম যখন স্পিতি গেছিলাম তখন নাকুয়ার কাজাতে রাত্রির দিকে স্নোফল হয়েছিল, তবে সেটা খুবই অল্প পরিমাণে, আর আমরা তখন ঘুমাচ্ছিলাম, সেটা দেখতেও পাইনি। তো যাই হোক, এবারে সিকিম ট্রিপে আসার আগে আমি ভেবেই রেখেছিলাম যদি 0 পয়েন্টে বরফ পাই তাহলে শাড়ি পরবো, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে দেখে বরফের আশা তো ছেড়েই দিয়েছিলাম। তবে সাথে করে শাড়িটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো লাচুংয়ে আসার পর হোটেল থেকে দূরের পাহাড়গুলোতে হালকা হালকা বরফ দেখতে পেয়ে আমার মনের মধ্যে একটু একটু করে আশা জাগছিল যে পরের দিন 0 পয়েন্টে গিয়ে খুব বেশি বরফ না পেলেও একটু হলেও পাবো। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি এখন 0 পয়েন্টে। ওয়েদারটা তো এমনি খারাপ হয়েই ছিল, তারপর আবার এখানে পৌঁছানোর মাত্রই আরও ওয়েদারটা খারাপ হয়, সাথে স্নোফলটাও বাড়তে শুরু হয়। আর এই স্নোফল এনজয় করব কি, মনে হচ্ছে কেউ বড় বড় বরফগুলো ভেঙে মুখের মধ্যে ছুটছে আর মুখে পাওয়ার সাথে সাথে সেই জায়গাটা চিড়ে যাচ্ছে। এতক্ষণ গাড়ি থেকে দেখছিলাম তো, তাই বেশ ভালো লাগছিল। নামবার সাথে সাথে সবারকার অবস্থা খারাপ। আর দেখতে পাচ্ছ বরফগুলো কতটা দূরে সরে গেছে। আর এখন ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তবে যাওয়ার পথে ওই স্নোফলটা মনে হচ্ছিল মুখের মধ্যে কেউ চিড়ছে, গা হাত পাগুলো কেটে যাচ্ছে পুরো। তো তারপর আমরা ডিসাইড করলাম যে না, এখন যাব না, একটু স্নোফলটা কমুক, ওয়েদারটা একটু ঠিক হোক, তারপর যাব। প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আমরা গাড়িতেই বসেছিলাম, কিন্তু কমার তো কোনো চান্সই নেই, উল্টে ওয়েদারটা মনে হচ্ছে আরও খারাপ হচ্ছে। তাই কতক্ষণ আর বসে থাকবো, গাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওই বরফগুলোর কাছে যাওয়ার জন্য। আমি আর আমার দুটো দাদা ছাড়া বরফ অবধি কেউ যায়নি, সবাই গাড়িতেই বসেছিল। লাস্টে যখন আমরা ফিরে গেলাম তখন শুনলাম না, ওরা 0 পয়েন্ট লেখাটা অবধি এসেছিল। তবে আমরা তো ঠিকই করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক, এসেছি যখন, এত টাকা খরচা করে গেছি যখন, অবশ্যই বরফ তো হাতে আমি ছুঁয়েই দেখবো। আর ততক্ষণে শাড়ি পরার কথা তো মাথা থেকে উড়েই গেছিলো যে যা স্নোফল শুরু হয়েছে আর ওয়েদারটা এত খারাপ, আমি তো শাড়িটা পরতেই পারবো না, তো গাড়িতেই রেখে দিয়েছিলাম। তো পরে যখন ডিসাইড করলাম যে এত টাকা খরচা করে যখন এসেছি, এই 0 পয়েন্ট পর্যন্ত যখন এসেছি, তো বরফ অবধি গিয়েই ছাড়বো, সে যাই হয়ে যায়।